আজকে যে ইস্যুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইওর হ্যাবিট ডিসাইড ইওর ফিউচার। হ্যাঁ, হ্যাবিট আমার ফিউচার ডিসাইড করছে। এটা আবার ভাবা যায় নাকি? আমার হ্যাবিট তো অনেক কিছুই থাকতে পারে, সেটা আমার ফিউচার কি করে ডিসাইড করে? আজকে আমার ভিডিওটার ভেতর থেকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি প্রথমেই মূল যে আলোচনা সেটাই যাওয়ার আগে আমি আপনাদের সাথে কয়েকটা লাইন শেয়ার করছি। ইওর থট বিকাম ইওর ওয়ার্ডস, your words become your action, your action become your habit become your character, and your character become your destiny. এই কথাগুলো, এই লাইনগুলো আমার আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য। প্রথম যেটা বলেছি ইওর থট, দেখুন থট লাস্ট হচ্ছে ডেস্টিনি। আমার থট ডিসাইড করে আমার ডেস্টিনি কি হবে, আমার মাইন্ডসেট ডিসাইড করে, আমার হ্যাবিট ডিসাইড করে আমার ডেস্টিনি কি হবে। তো সেক্ষেত্রে হ্যাবিট ফর্ম করতে হলে ব্রেনের যে নিউরনের প্যাটার্ন আছে তার ভেতরে কনসিয়াস আনকনসিয়াসের টেকনিক্যাল স্কিলটাকে আমাদেরকে বুঝতে হবে। লার্নিং সাইকেলে কি হয়, লার্নিং সাইকেল হ্যাবিট ফর্মেশনের জন্য লার্নিং সাইকেলটা কিন্তু ভীষণভাবে দরকার। এবং এই লার্নিং সাইকেল আমরা কিভাবে আনতে পারি? লার্নিং সাইকেলটাই কিন্তু আসে আমাদের যে 5টা সেন্স অর্গান এই 5টা সেন্স অর্গান কিন্তু অলওয়েজ অ্যাক্টিভ এবং তারা কিছু না কিছু ইনফরমেশন আমাদের ব্রেনে প্রোভাইড করছে। এবং ব্রেনে বিভিন্ন রকমের ফাইল আছে, সেগুলো স্টোর হচ্ছে এবং যখন যেটা দরকার সেগুলো আমরা রিকল করে সেই অনুসারে আমরা অ্যাকশন করছি। এটাকে কিন্তু এই সব ইনফরমেশনগুলো কিন্তু ব্রেনে আমাদের সেগ্রিগেট করে রাখা আছে। ফাইলগুলো দেখেছেন, ফাইল যখন রাখা হয় র্যাকে তখন কিন্তু একটা সালের ফাইল একদিকে রাখা হয়, একই অ্যাকশনের ফাইল বা একই কাজের ফাইলগুলো এক জায়গায় রাখা। ব্রেনে এরকম অনেক ফাইল আমাদের ভেতরে রিস্টোর করা থাকে। এবার কোনো একটা ব্যাপারে যদি আমি অভ্যেস তৈরি করতে চাই তার জন্য প্রথমে আমার যেটা হবে সেটা হচ্ছে আনকমফোর্টেবল। আরে কোনো কিছুতে যদি আমি কমফোর্টেবলই হই তাহলে সেটা তো আমি ইজিলি অ্যাডাপ্ট করতে পারবো, কিন্তু আমার ব্রেন বলছে যেটাতে আমি আনকমফোর্টেবল সেটা ছেড়ে দাও, সেটা নিয়ে বেশি ভেবো না। কিন্তু আমার মাইন্ড বলছে না, ওটাতেই আমাকে স্টিক করে থাকতে হবে, ওটাতেই আমাকে হ্যাবিট ফর্ম করতে হবে। যখন নতুন কিছু শিখতে যাবেন আপনারা নিউরো প্যাটার্ন কিন্তু আমাদের রেজিস্টার করতে চায়। এই কাজটা করার জন্য যতটা এনার্জি, যতটা অ্যাটেনশন দিতে হয় আপনার ব্রেন কিন্তু সেটা দিতে চাইবে না। ব্রেন চাইবে সহজ কাজটা করে চলে যাওয়া। ব্রেনের কাজ হচ্ছে রিস্টোর করে রাখা। মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেলে অনেকক্ষণ ইউজ করার পর ব্যাটারি যখন শেষ হয়ে যায় অটোমেটিক্যালি কিন্তু সিগন্যাল দিতে থাকে ব্যাটারি লো। সেরকমই আমাদের ব্রেনের যে পার্টটা রয়েছে সেটাও কিন্তু একটা টাইমের পর কিন্তু আমাদেরকে জানান দিতে থাকে যে আর সেই রকমভাবে কোনো এনার্জি স্টোর করা নেই। তো প্রতিদিন হয়তো সকালে উঠি না, কিন্তু কিছু দিন আমরা কিন্তু ভোর 5টায় বা তারও সকালবেলা উঠি। তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে, আপনাকে যদি কেউ বলে আপনাকে প্যারিসের টিকিট দেওয়া হবে, তো সেক্ষেত্রে আপনাকে 3টের মধ্যে কিন্তু এয়ারপোর্টে পৌঁছতে হবে। আপনি দেখবেন অ্যালার্ম লাগিয়ে ঘুমিয়েছেন, ওই অ্যালার্ম বাজার আগেই আপনার ঘুমটা ভেঙে গেল। দ্যাট মিনস আপনার যে এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে সেই এক্সাইটমেন্টের দরুন আপনি আপনার মাইন্ডসেটটাকে সেমনভাবে তৈরি করেছেন যে আমাকে ওটা নিতেই হবে। তো এই মাইন্ডসেটটা যদি অন্য বিহেভিয়ারের ক্ষেত্রে বা অন্য হ্যাবিটের ক্ষেত্রে আপনি যদি অ্যাডাপ্ট করতে পারেন সেটা কিন্তু কনসিয়াসলি আপনি এটাকে হ্যাবিট হিসাবে ফর্ম করতে পারবেন। শুধু একদিন নয়, আপনি কিন্তু এক্সারসাইজের জন্য প্রতিদিন ঘুম থেকে ওঠেন, এটা যদি আপনি হ্যাবিট ফর্ম করতে পারেন তাহলে কিন্তু আপনার যে ওই একদিন এনার্জিটা আসছে সেটা কিন্তু আপনার প্রতিদিনে কনভার্ট হয়ে যাবে। আপনি আপনার নিজেকে আরও এনার্জাইজড ফিল করবেন, সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং এর পরের ভিডিওগুলোতে হ্যাবিট ফর্মেশন কি করে হয়, হ্যাবিটের সাথে ভ্যালুজ অ্যাটিটিউডের কি সম্পর্ক, সমস্তটা এক্সপ্লেন করব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।